অবশেষে রাজ্য রিভিউ পিটিশন করলো 2016 এসএলএসটির জন্যে। সেই যে রায় হয়েছে সবার চাকরি চলে গেছে তার বিরুদ্ধে রিভিউ পিটিশন করলো এবং সেটা করেছে 29 তারিখে, গত মাসের 29 তারিখে রাত 11টার সময়, যেটা আমি হাতে পেয়েছি গতকাল রাতে। তার আগেই কিন্তু রিভিউ পিটিশন হয়েছে এমন কোনো খবর সংবাদ মাধ্যমের ছিল না এবং আমার কাছেও ছিল না। সুতরাং গতকাল যারা এসেছিলেন আমার কাছে সাংবাদিক, তাদেরকেও রিভিউ পিটিশন করেনি সে সম্বন্ধে অলরেডি বলেই দিয়েছি। কিন্তু গতকাল রাতে হাতে পেলাম যে রাজ্য সরকার রিভিউ পিটিশন করেছে, স্কুল সার্ভিস কমিশন কিন্তু করেনি। অদ্ভুত ব্যাপার, করলো রাজ্য সরকার। কারণ রায়টা স্পেশালি তো স্কুল সার্ভিস কমিশনের বিপক্ষেই গেছে, কিন্তু কেন যে এটা রাজ্য সরকার রিভিউ পিটিশন করলো সেটাই বুঝতে পারছি না। এবং সেই রিভিউ পিটিশনের এখনও কোনো ডেট হয়নি, অর্থাৎ 3 তারিখ লাস্ট ডেট ছিল। আমি বলে দিয়েছি যে লাস্ট ডেট ছিল গতকাল, এবং চুপি চুপি রিভিউ পিটিশনটা করেছে। একটা অদ্ভুত ব্যাপার, সেটা কিন্তু কোনো সাংবাদিক মহল বা কাউকে বলেনি। এর আগে যে কোনো জিনিস হলে যে আমরা যোগ্যদের পাঠিয়ে দিয়েছি ডিআই অফিসে, সেগুলো সব সাংবাদিকদের বলেছে। কিন্তু কেন যে এটা লুকিয়ে ছিলেন বা লুকিয়ে এখনও পর্যন্ত আছেন সেটা আমি বুঝতে পারছি না স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তথা রাজ্য সরকার। কারণ এই ব্যাপারটা তো বেশি ঢাক পেটানোর কথা ছিল যে দেখো তোমাদের চাকরি চলে গেছে, তার জন্যে কিন্তু রাজ্য সরকার তোমাদের পাশে সব সময় আছে, তাই তোমাদের মঙ্গলের জন্য কিন্তু রিভিউ পিটিশনটা আমরা করলাম। কিন্তু সেই সম্বন্ধে কোনো ঢাক পেটাতে দেখছি না রাজ্য সরকারকে। হয়তোবা আজকের সমস্ত অ্যাডভোকেটদের হাতে এটা চলে যাবে যে রিভিউ পিটিশনের, যেটা আপনারা সুপ্রিম কোর্টের যে কেস স্ট্যাটাসে দেখলে বুঝতে পারবেন যে ফর রিভিউ পিটিশনে আছে। এবং আমি বলেছি যে রিভিউ পিটিশনে কতটা সম্ভব, দেখুন 0.1% মাত্র রিভিউ পিটিশনে ভালো ফল পাওয়া গেছে, এটা সুপ্রিম কোর্টের রেকর্ড অনুযায়ী। কিন্তু এখনো পর্যন্ত যে যত মানে কি বলবো, ভিআইপিরা, যারা ভিআইপি বা ভালো ভালো অ্যাডভোকেটদের দিয়ে যা রিভিউ করিয়েছে, কিন্তু তার রেজাল্ট কিন্তু 99.99 আনসাকসেসফুল। অর্থাৎ এই যে এদের চাকরি রাখাটার ক্ষেত্রেও কিন্তু মহা সমস্যায় পড়ে গেলেন। কারণ নতুন কি দেবে বলুন তো, রিভিউ পিটিশন করতে গেলে নতুন কি দেবে? তারা নিজেরা এই লাস্ট পর্যন্ত 10,297 জনের মতো একটা দিল, তারপরেই দেখলো অনেকে যারা আন্দোলনে ছিল তারাও সেখান থেকে বাদ পড়ে গেছে। তো সঙ্গে সঙ্গে কি করলো, আবার বলে দিল 500 জনের কিছু হিসেবের ভুল হয়ে গেছে, আবার 500 জন যারা কি হলো অযোগ্য থেকে আবার যোগ্য হয়ে গেল। ভাবুন তাহলে, অর্থাৎ নিজেরা ঠিক নেই নিজেদের রাস্তায়, তারা আবার কিভাবে, কোন সাহসে, কোন লজ্জায় আবার রিভিউ পিটিশন করতে যায়, সেটা হচ্ছে কি সবার কাছে একটা রহস্য রয়ে যায়। কারণ নিজেরাই তো ঠিক নয়। কতবার রাজ্য সরকারকে বলেছে তুমি যোগ্য অযোগ্যটা হিসেব করে দাও, দিতে পারেনি এবং এখনো পর্যন্ত গোলমেলে ভাব দেখাচ্ছে। তাহলে কেন রিভিউ পিটিশনে গেল?